একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এমন দারুণ স্বাদের পরোটা। আর মুখে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা তারা কিসের পরোটা খাচ্ছে। তো চলো দেখে নাও তোমরা আজকের আমার এই নতুন রেসিপিটি। সবার প্রথমে দেখো, এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি মূলো, সাদা মূলো। তোমরা চাইলে এখানে লাল মূলোও নিতে পারো, তবে লাল মূলোর চেয়ে সাদা মূলোর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। সবার প্রথমে মূলোগুলোকে পরিষ্কার করে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের মাধ্যমে খুব ভালোভাবে মূলোগুলোকে আমি সব গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করা মূলোটার মধ্যে সামান্য লবণ মিশিয়ে এইভাবে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। আর কি কি লাগছে দেখো, আদা কুচি, লঙ্কা কুচি, লেবু আর ধনেপাতা কুচি। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর দেখাচ্ছি। এই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে মূলোর এক্সট্রা জলটা বার করে নিচ্ছি। যেহেতু লবণ মিশিয়ে রেখেছিলাম তাই মূলোর থেকে এক্সট্রা জলটা খুব বেরিয়েছে। আর এইভাবে জলটা বের করে নিলে মূলোর কোনো গন্ধও পাওয়া যায় না, আর মূলোর যে তেতো ভাব সেটাও থাকে না। তারপর মূলোটার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, স্বাদ অনুযায়ী লবণ, আর জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 2 বাটি আটা, তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। সমস্ত উপকরণ সবার প্রথমে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবার প্রথমে কিন্তু আমি এখানে জল দিয়ে মাখিনি, যখন আমার জলের প্রয়োজন পড়েছে তখন অল্প অল্প জল ব্যবহার করে আটাটা আমি সুন্দর করে সমস্ত উপকরণের সাথে মেখে একটা ভালো নরম ডো তৈরি করে নিয়েছি। এরপর ওই ডোয়ের থেকে লেচি কেটে এইভাবে গোল গোল পরোটার আকারে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই রেসিপিটা দেখছো, একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে এইভাবে মূলোর পরোটা বানিয়ে দেখো। কথা দিয়ে বলছি, খেতে কিন্তু খুব ভালো লাগে, আর মূলোর কোনো রকম গন্ধও কিন্তু পাওয়া যায় না। যারা মূলো একদমই খাও না তারা খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা তারা কিসের পরোটা খাচ্ছে। তারপর তাওয়াতে এপিট ওপিট লাল করে তেল দিয়ে অল্প অল্প পরোটার আকারে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের মূলোর পরোটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।